গুড মর্নিং এভরিওয়ান। সানডে ছুটির দিন, তো সকালবেলা চা খাওয়ার পর চলে গেলাম কিচেনে। আগের দিন রাতে ভিজিয়ে রাখা চাল আর ডাল এবার মিক্সারে গ্রাইন্ড করতে হবে। এটাই হলো আজকে আমার মেন কাজ। আর আলাদা করে বানাবো চাটনি। সেই চাটনির জন্য লাগবে বাদাম, ছোলা, তার সাথে রসুন, কাঁচা লঙ্কা, স্বাদ মতো তোমরা চিনিও দিতে পারো। মিক্সারে ভালো করে পেস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে এর চাটনি। কড়াইয়ে অল্প তেল দিয়ে তার মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিয়ে এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো। অন্যদিকে আমাদের ব্যাটারও রেডি হয়ে গেছে, আর তার সাথে চাটনিও। এবার শুধু ভাজার পালা। এই একে একে দিয়ে ভেজে ফেলতে হবে। আমার প্রথমবার তেলটা একটু বেশি হয়ে গেছিলো। অল্প তেলে রান্না করা একদম হেলদি একটা ব্রেকফাস্ট। হেলদি জিনিসও কিন্তু ভালোই টেস্টি হয়। ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস আনিয়েছি, তার মধ্যে ওই পাপোশটা আর এই প্লেটটা আনালাম। অয়ন তো আসবে, ও তো নিত্য নতুন রান্না করে, তাই প্লেটিং করতে দারুণ লাগবে। আর নিয়েছি বেকিং সোডা, বেকিং পাউডার, এই পারফিউমটা অয়নের জন্য। ডিমটা আনার সাথে সাথেই বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আজকে ভেবেছি ডিম ভাপা বানাবো। সেদ্ধ হয়ে যাওয়ার পর ওর মধ্যে নুন, হলুদ আর লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেব। আর এই ভাপা বানানোর জন্য যে মশলাটা রেডি করব, তার মধ্যে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত। মিক্সিতে ভালো করে পেস্ট করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। এরপর একটা স্টিলের কৌটোতে, আমার আসলে কৌটো ছিল না বলে এরকম একটা ছড়ানো বাটিয়ে নিয়েছি। প্রথমে গেল দই, তার ওপর ওই পেস্ট, চিনি, নুন, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা। ভালো করে মিক্স করার পর ওই ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দেবো। এবার এটা তৈরি হবে পুরোপুরি জলের ভাপে, কিন্তু আমার সেরকম আটকানো কৌটো নেই বা কোনো স্ট্যান্ড নেই বলে এভাবে কড়াইয়ের মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। যে বাটিটায় রেখেছিলাম তার উপর আলাদা করে একটা ঢাকা তো ছিলই, আর পুরো কড়াইয়েরও আলাদা একটা ঢাকনা ছিল। এই দেখো রেডি হয়ে গেছে আমার ডিম ভাপা। শুকনো ভাত দিয়ে দারুণ লাগছিল। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।